আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহ নবী প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলেছিলেন ও আমার সাহাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তার এমন একজন বান্দাকে তার সামনেও দুনিয়াটা উপস্থাপন করলেন আখিরাতও উপস্থাপন করলেন কিন্তু আল্লাহর ওই বান্দা আখিরাতটাই বেশি প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ নবী মসজিদে নববী শরীফে কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের নবী সাহাবীরা কেউ বুঝতে পারলেন না আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কাঁদেন আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলে ও ভাই আবু বকর ভাই কাঁদেন কেন আল্লাহ নবী কি কথা বলেছে আল্লাহ নবী এমন কি কথা বলেছে আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও নবীর সাহাবীরা আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আল্লাহ পাক তার এমন একজন বান্দাকে তার সামনেও দুনিয়াটা উপস্থাপন করলেন আখিরাতটা উপস্থাপন করলেন কিন্তু আল্লাহর ওই বান্দা আখিরাতটাই বেশি প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে আমার নবীজি পৃথিবীর জমিনে আর থাকবেন না আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেবেন ওই সময় সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার থেকে বিদায় নিয়ে চলে যাব আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যখনই বিপদে পড়েছি যখনই সমস্যা পড়েছি আমরা নবী নবী করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে গিয়েছি আমাদের সমস্যা সমাধান পেয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আমরা কার কাছে যাব আমরা যদি সমস্যায় পড়ে যাই কার কাছে আমরা ছুটে ছুটে যাব আমরা পৃথিবীর জমিনে শুধু নবী নবী করেছি কিন্তু আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সমস্যায় পড়লে কার কাছে যাব ওই সময় আল্লাহ নবী শোনার সময় বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম ও আমার সাহাবীরা তোমরা শোনো তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ ওয়া আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে দুটি জিনিসকে রেখে গেলাম একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো হাদিসে রাসূলুল্লাহ ও আমার সাহাবীরা তোমরা যখন বিপদে পড়ে যাবে তোমরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাবে তোমরা যখন নবীকে পাবে না তোমাদের নবী যখন তোমাদের ছেড়ে চলে যাবে তোমরা কোরআন ও হাদিসের কাছে চলে যাবে তোমরা সমস্যা সমাধান পেয়ে যাবে আল্লাহ
নবী ওই কথা বলার সাথে সাথে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আর যদি ওই দুটি জিনিসকে ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনে পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা পৃথিবীর জমিনে বেকার হয়ে যাবে, তোমরা বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর যদি কোরআন ও হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনে হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবীরা, তোমরা পৃথিবীর জমিনে যখন বিপদে পড়েছো, সমস্যার সম্মুখীন পড়েছো, তোমরা নবী নবী করেছো, কিন্তু তোমাদের মাঝে যখন নবী থাকবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন বিপদে পড়বে, তোমরা সমস্যার সম্মুখীন হবে, তখনই তোমরা কোরআন ও হাদিসের কাছে চলে যাবে, তোমরা সমস্যার সমাধান পেয়ে যাবে। একবার জোরে বলুন, একবার চিল্লে বলুন। ওই জন্য আমাদের হিদায়াতের জন্য আমাদের কোরআন ও হাদিসের দরকার, অর্থাৎ নূরে কিতাব, হিদায়াতের কিতাব আল কোরআনুল কারীম। এই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াতের জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমাকে সর্বপ্রথমে পরিবর্তন হতে হবে, আর পরিবর্তন হওয়ার জন্য আমাদের হিদায়াতের দরকার, অর্থাৎ আমার নসিবে যদি হিদায়াত থাকে তাহলে আমরা পরিবর্তন হতে পারবো। আর ওই হিদায়াতটা আসবে কোথা থেকে? ওই হিদায়াতটা আসবে পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা পৃথিবীর জমিনেই হিদায়াত পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমে পরিবর্তন হতে হবে, তারপরে পরিবর্তন হওয়ার জন্য শর্ত হলো হিদায়াত, অর্থাৎ আমার নসিবে হিদায়াত থাকতে হবে। যদি আমার নসিবে হিদায়াত থাকে তাহলে আমি পরিবর্তন হতে পারবো, আর যদি আমার নসিবে যদি হিদায়াত না লেখা থাকে তাহলে আমি কখনো পরিবর্তন হতে পারবো না। যেমন করে আবু তালেবের নসিবে হিদায়াত ছিল না বলেই আবু তালেব পরিবর্তন হতে পারে নাই। এরপরে আমাদের কর্তব্য হলো আল্লাহ পাকের কাছে আমাদেরকে তওবা করতে হবে। কেন? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জিকির করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক যদি তওবায়ে নাসুহার মতন তওবা করো, আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করে গিয়েছেন। উম্মতের জন্য মায়াবী কণ্ঠে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেবেন। যেমন করে অন্য অন্য নবীর কওমকে আল্লাহ আপনি ধ্বংস করেছেন, বরবাদ করেছেন গুনাহ করার কারণে, তেমনি ভাবে আমার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ আপনি ধ্বংস করবেন না। কেন? যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও গুনাহ করার কারণে, আমি নবী খুব কষ্ট পেয়ে যাব। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে আল্লাহ ধ্বংস করেছে। হযরত নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছে গুনাহ করার কারণে। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছে গুনাহ করার কারণে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যেমন করে অন্য অন্য নবীর কওমরা গুনাহ করার কারণে ধ্বংস করেছেন, আল্লাহ তেমনই গুনাহ যদি আমার উম্মতে মুহাম্মাদীরা করে ফেলে তাহলে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করবেন না।
আপনি তাদেরকে বরবাদ করবেন না। যদি একজন নবীর কথা বলি, হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা শুধুমাত্র ওজনে কম দিত বলেই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, পৃথিবীর জমিন থেকে বরবাদ করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর মাঝে দেখতে পাওয়া যায়, তারা তো শুধু ওজনে কম দিত বলেই তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, বেকার হয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর মাঝে এরা তো মালেও কম দেয়, ওজনেও কম দেয়, মালেও ভেজাল দেয়, দুটো গুনাহ, কিন্তু আল্লাহ এদেরকে ধ্বংস করেন না। কেন? আল্লাহ একটাই কারণ, আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার নবী ওয়াছর নয়নে কাঁদেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াছর নয়নে কাঁদেন। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও যাও চলে যাও। আমার নবী কাঁদে কেন? আমার নবী কাঁদে কেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদেন আর বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, অন্য অন্য নবীর কওমকে আল্লাহ আপনি ধ্বংস করেছেন গুনাহ করার কারণে। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। হযরত নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ আপনি ধ্বংস করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তেমন গুনাহ যদি আমার উম্মতে মুহাম্মাদী করে ফেলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদীকে আপনি ধ্বংস করবেন না, আমার উম্মতে মুহাম্মাদীকে বরবাদ করবেন না। আল্লাহ পাক ওই সময় আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সর্বপ্রথমে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমি আল্লাহ পাক তোমার সাথে ওয়াদা করলাম আপনার কোন গুনাহগার উম্মত উম্মতীদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। যে গুনাহ করার কারণে অন্য অন্য নবীর কওমকে আমি আল্লাহ ধ্বংস করেছি, ওই গুনাহ যদি তোমার উম্মতে মুহাম্মাদি করে ফেলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার নবীজি আরো কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরো বাড়তে লাগলেন। আল্লাহ পাক ফির জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও যাও চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবীজি কাঁদে কেন? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ইয়া আমার হাবিব
ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কেন আপনার কান্না পৃথিবীর জমিনে কেউ সইতে পারে না। ওই সময় নবীজি বলেছিলেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আমার উম্মতে মুহাম্মাদীকে আপনি ধ্বংস করবেন না, আমার উম্মতে মুহাম্মাদীকে বরবাদ করবেন না। আমি পৃথিবীর জমিন থেকে যেই চলে যাব আমার উম্মতে মুহাম্মাদীকে আপনি ধ্বংস করে দেবেন, পথভ্রষ্ট করে দেবেন, বেকার করে দেবেন, বরবাদ করে দেবেন। আল্লাহ পাক ওই সময়তে কালিমা নাযিল করলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে আল্লাহ পাক আয়াতে কালিমা নাযিল করলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আপনার গুনাহগার উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ ধ্বংস করব না, পথভ্রষ্ট করব না, বেকার করব না, বরবাদ করব না। আপনি পৃথিবীর জমিন থেকে যখনই চলে যাবেন তারা ওই গুনাহ করার কারণে তারা যদি একবার তওবা ইস্তিগফার করে আমি আল্লাহ তাদের তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতা কি মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা